ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মিঠুন চক্রবর্তী নাকি আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম? বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিজেপি প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবারে এখনও প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি, যেটি নিয়ে বিরোধী দলেরা প্রচুর সমালোচনা করছেন। তবে ডায়মন্ড হারবার কেন্দ্রেও কি আসানসোলের মতো দেখা যেতে পারে একদম হঠকারী সিদ্ধান্ত, একদম অন্যরকম নাম? আসানসোল কেন্দ্রে অনেক নাম থাকলেও শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দেওয়া একদম প্রার্থী হয়েছে এস আলুওয়ালিয়া, যিনি গত দুবার সাংসদ হয়েছে বিজেপি। তবে ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী দেবে সেটা কিন্তু একমাত্র ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। এখান থেকে অনেকগুলো নাম রয়েছে। এক নাম্বার যদি বলতে যাই তাহলে সোনালী গুহ, যিনি মমতা ব্যানার্জির অনেক দিনের সঙ্গী ছিলেন। তারপর যে নামটা ভেসে আসছে সেটা হচ্ছে কৌস্তভ বাগচি, যিনি যুব নেতা, কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করেছে। তারপর যে নামটি ভেসে আসছে সেটি হচ্ছে শঙ্কুদেব পান্ডা। সেই নামটির ওপর সিলমোহর বিজেপি দিতেও পারে, কারণ তিনি অনেক দিন থেকে বিজেপিটা করছে এবং তাছাড়াও অভিষেক ব্যানার্জির সঙ্গী ছিলেন এক সময়, তার সম্পর্কে জানে। এবং তারপর যে নামটি ভেসে উঠছে রুদ্রনীল ঘোষকেও সেই কেন্দ্রে টিকিট দিতে পারে বিজেপি। এবং তারপর আরও নাম ভেসে যাচ্ছে, যেটি হচ্ছে মিঠুন চক্রবর্তী। তারপর আরও একটি নাম ভেসে যেটি হচ্ছে আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম। তবে এখন সেটা ঠিক করবে বিজেপির কেন্দ্র নেতৃত্ব। তাদের হাতেই রয়েছে যে কাকে সিলমোহর দিবে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।